আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত মাছ চাষী ভাইরা, আজকে আমার মাছ চাষ ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাছ চাষের সফলতা। সফলতা বলতে আসলে আমরা যখন একটি পুকুর থেকে মোটামুটি একটা লাভের অংশ আমরা রাখতে পারবো, তখনই কিন্তু আসলে আমরা এটাকে সফলতা বলবো। সেটা যাই হোক, কম আর বেশি, সেটা আসলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। আমাদের প্রফিটটা আসলে কতটুকু হবে। তো মোটামুটি আসলে আমরা সবাই চাই একটা বিজনেসের শুরুতে যেন আসলে শেষ পর্যন্ত এটা থেকে আসলে আমাদের কিছু লভ্যাংশ থাকে। তো মাছ চাষও সেরকমই, এর ব্যতিক্রম কিছু নয়। তো যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত বা মাছ চাষ করে থাকি, তো তারা আসলে দিন শেষে একটা লাভের জন্য আসলে এটা করে থাকি। তো আজকে আমরা চারটি বিষয় নিয়ে কথা বলবো, যে চারটি বিষয় আসলে যদি আমরা গুরুত্ব সহকারে করতে পারি, তাহলে ইনশাল্লাহ মাছ চাষে আসলে শেষে যে আসলে আমরা একটা মোটামুটি একটা প্রফিট গেইন করতে পারবো। তো এই চারটি বিষয় মধ্যে যদি আসলে আমাদের ত্রুটি থেকে থাকে, যদি আমরা মাছ চাষ ব্যবস্থাপনা এই চারটি বিষয় আসলে কমতি রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় একটি বাধার সম্মুখীন হতে হবে। বাধা বলতে যে আমরা লসের সম্মুখীন হতে পারি, বা লস না হলেও আমরা ভালো আসলে একটা প্রফিট আনতে পারবো না। তো এই চারটি বিষয় আসলে কি, তো আমরা শুরুতেই একটা বিষয় আসলে পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে কোনো জিনিসই আসলে যখন যেটাই শুরু করি না কেন, শুরু যেটা দিয়ে করবো আসলে সেটা যদি আসলে সুন্দর হয়, তাহলে কিন্তু আসলে শেষটাও কিন্তু ভালো হয়। যেমন একটা কথা আছে যে খোলা যদি ভালো হয় পিঠা নাকি ভালো হয়, এরকম আগে গ্রাম বাংলা মানুষ এই ধরনের কথা বলতো, যে খোলা ভালো হলে পিঠা ভালো হয়। তো তেমনি পুকুর যদি আসলে ভালো হয়, মানে পুকুর প্রস্তুতি যদি ভালো হয়, তাহলে কিন্তু মাছ চাষটাও তো সুন্দর হবে। তো এখন আমরা পুকুর প্রস্তুতি আমরা অনেকেই জানি কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয়। তো পুকুর প্রস্তুতি আসলে আমাদের সঠিকভাবে সুন্দরভাবে পুকুর প্রস্তুতিতে আসলে যে সকল ম্যাটেরিয়াল প্রয়োজন, পুকুর প্রস্তুতির সময় আসলে আমরা জানি যে পুকুরে প্রস্তুতির সময় শুধু চুন দেওয়ার পর পানি টানি দিয়ে লবণ টবণ দিয়ে একদম পানি দিয়ে দিলাম, তারপর আসলে মাছ ছেড়ে দিলাম, আসলে এটা পুকুর প্রস্তুতি নয়। পুকুর প্রস্তুতি আসলে একটা পুকুর আসলে যখন যা লাগবে তখন কিন্তু সে যে পুকুরে যেরকম আসলে যেটা প্রয়োজন, পুকুর প্রস্তুতি আসলে সেভাবে করতে হবে। ধরুন একটা পুকুর আসলে একটু পার ক্ষতিগ্রস্ত আছে, তো সেই পাড়টা আসলে মাটি প্রয়োজন বা একটু নেটিং করা প্রয়োজন। তো এখন যদি আপনি সেখানে মাটি না দিয়ে নেটিং না করে যদি আসলে
ওইখানে পানি টানি দেওয়া চুন মুন দিয়ে একদম মাছ ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি সঠিক হলো না। আবার ধরেন যে আপনার সবই ঠিক আছে, পুকুরে আপনি পানি দিলেন, চুন টুন দিলেন, কিন্তু পানির কালার আসলো না, বা পুকুরে বা পানিতে পর্যাপ্ত প্রাকৃতিক খাবারের উপস্থিতি নেই, কিন্তু এরই মধ্যে আপনি মাছ ছেড়ে দিচ্ছেন, তো এটাও কিন্তু আসলে পুকুর প্রস্তুতির মধ্যে পড়লো না, কারণ আপনার পুকুর প্রস্তুতিটা সঠিকভাবে হয়নি। তো এখন সঠিকভাবে পুকুর প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? সঠিকভাবে পুকুর প্রস্তুতি বলতে আমরা বুঝি এটাই, যে ধরুন আপনার পুকুর শুকানো বা পানি অবস্থায় যেভাবে আমরা পুকুর প্রস্তুতি করি না কেন, যদি আমরা পুকুর শুকিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমরা একটু পানি টানি হালকা দিয়ে, তারপর যদি আমরা আসলে গ্যাস করি তাহলে গ্যাসের জুস মানে গ্যাসের ট্যাবলেট দিয়ে, তারপর আবার পানি ভরাট করে দিয়ে, তারপর আবার চুন পরিমাণ মতো দিয়ে, তারপর দেখা যায় যে আপনার প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রাকৃতিক যে জুস সেটা করার পর আমরা আসলে কিছুদিন রেখে দেবো। রেখে দেওয়ার পর যখন দেখবো যে আমাদের পুকুরে পানির কালার চলে আসছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবারের উপস্থিতি রয়েছে, জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন উপস্থিতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তখনই কিন্তু আমরা মাছ চাষ করার জন্য আসলে আমার পুকুরটা উপযোগী হয়ে গেছে আমরা ধরতে পারি। তখনই কিন্তু আসলে আমার মাছটা পুকুরে ছাড়তেই পারি, এবং মাছটা যখন ছাড়বো আমরা তখন কিন্তু আসলে মাছগুলো আসলে পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে এবং সুন্দর একটা পরিবেশ পাবে। তো এইগুলো পুকুর প্রস্তুতি। এর মধ্যে আরও কিছু কাজ আছে, যদি পাড়ের সমস্যা থাকে তো পাড়গুলো মেরামত করে নেব, পাড় থেকে আগাছা দূর করে নেব, লতা পাতা এগুলা। এটা গেল প্রথম, যে আমাদের পয়েন্ট, 4টি পয়েন্টের মধ্যে প্রথম হচ্ছে আমাদের পুকুর প্রস্তুতিটা সুন্দরভাবে করতে হবে। আর দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আমাদের পোনা যেটা ছাড়বো আমরা পুকুরে, তো সেটা আমাদের সঠিক পোনা, সঠিক মানের, সুস্থ সবল এরকম পোনা আমাদের পুকুরে ছাড়তে হবে। তো পোনা যদি আসলে ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন সঠিক হবে না এবং মাছের যে গ্রোথ সেটা আমরা সঠিক পাবো না। যার কারণে কিন্তু পোনা চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পোনা কিন্তু আমাদের ভালো জাতের, ভালো মানের বাছাই করে কিন্তু আসলে পুকুরে দিতে হবে। তো আমরা আসলে অনেকেই অনেকভাবে পোনা আসলে নিয়ে থাকি, তো আমরা চেষ্টা করব যে যেখানে আসলে ভালো মানের পোনা পাওয়া যায় সেখান থেকে আমরা আশেপাশে আমাদের পরিচয় যারা আছে তাদের কাছ থেকে শুনে তারপর আসলে আমরা ভালো পোনাটা নেব, এবং মাথার যে পোনাটা সেটা আমরা নেব, চেষ্টা করবো নেওয়ার জন্য। যদি আসলে আমরা মাথার পোনা পাই না তারপর চেষ্টা করবো মাথার পোনাটা নেওয়ার জন্য। আর যদি আমরা নিজেরাই পোনা করি সেক্ষেত্রে আমরা তো আমাদের নিজেরটা ইউজ করব। এটাই দ্বিতীয়, ভালো মানের পোনা হতে হবে, তবে কিন্তু ভালো একটা গ্রোথ আসবে, নয়তো আসবে না। তৃতীয় যেটা সেটা হচ্ছে, এখন তো আমরা পুকুর প্রস্তুতি করে মাছটা একদম ছেড়ে দিলাম, এখন আমার যে কাজটা সেটা হচ্ছে প্রতি মাসে পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য, পানির গুণগত মান ঠিক রাখার জন্য, পানির কালার ঠিক রাখার জন্য আমাদের কিন্তু প্রতি মাসেই কিন্তু পুকুরে নুন এবং চুন এই দুইটা ডোজ অবশ্যই করতে হবে। সাথে প্রাকৃতিক খাবার ডোজটা আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যদি প্রাকৃতিক খাবার ডোজটা নাও করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চুন এবং নুনের যে ডোজ সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তো এই ডোজটা যদি আমরা না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পুকুর ভালো থাকবে না
পরিবেশ ভালো থাকবে না এবং মাছের কিন্তু গ্রোথ আসবে না। তো চুন কিন্তু আসলে ক্যালসিয়াম, তো এই ক্যালসিয়াম কিন্তু আসলে মাছের হাড় গঠনে সহায়তা করে। আর যখন আমরা প্রতি মাসে চুন দেব তখন কিন্তু আসলে প্রতি মাসেই কিন্তু মাছের হাড় গঠন হবে, মানে হাড় বৃদ্ধি পাবে। আর হাড় যদি বৃদ্ধি পায় তো সেখানে কিন্তু মাংস বৃদ্ধি পাবে। আর মাংস যদি বৃদ্ধি পায় তবে কিন্তু আমাদের মাছ কিন্তু ওজনে বেশি হবে। তো এটা হলো চুনের কাজ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা, আর নুন, যেটা নুন আসলে একটা স্যালাইনিতে কাজ করে, এটা মাছের কাছে সুস্থিতে রাখে। তো এই নুন এবং চুন আমরা একসাথে কিন্তু প্রতি মাসেই দেবো, অবশ্যই দেবো। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে বিষয়। সেটা 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা খাবার পুকুরে এখন আমরা হাতে বানানো খাবার দিতে পারি, ফিট খাবার দিতে পারি, ডুবন্ত ভাসমান যাই দিই না কেন পরিমাণ মতো আমাদের মাছের ওজন অনুযায়ী আমরা একটা পার্সেন্টেজ জানি, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আমাদের মাছকে খাবার দিতে হবে। আমাদের কিন্তু খাবারটা কিন্তু আসলে নিশ্চিত করতে হবে মাছের জন্য। তো আমরা যদি আসলে খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু মাছ চাষের জন্য আসলে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাবো। তো খাবার যদি আসলে আমাদের যদি কমতি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে ভালো রেজাল্ট আশা করাটা একটা বোকামি। তো খাবার কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ভাসমান খাবার না দিলেও কিন্তু ডুবন্ত খাবারের ব্যবস্থাটা অবশ্যই কিন্তু আমাদের রাখতে হবে। কারণ আপনি ভাসমান খাবার দিয়ে মাছের যতটুকু না গ্রোথ করা যায় তার চাইতে কিন্তু ডুবন্ত খাবার ব্যবহার করতে মাছের গ্রোথ বেশি করা যায়। কারণ ভাসমান খাবার কিন্তু সব মাছই খেতে পারে না। একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় ভাসমান খাবার যখন পুকুরে দেওয়া হয়, তখন আসলে প্রতিযোগী বা যারা দ্রুত গতির মাছ তারাই কিন্তু আসলে খাবারটা আগে খায়। যারা একটু স্লো তারা কিন্তু আসলে ভাসমান খাবারটা খেতে পারে না, খেতে পারলেও হয়তো অনেক কম। কিন্তু ডুবন্ত খাবারের ক্ষেত্রে কিন্তু আসলে সকল ধরনের মাছই কিন্তু ডুবন্ত খাবারটা খেতে পায়। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সব মাছই যেহেতু আসলে খাবারটা খেলো সব মাছই কিন্তু কম বেশি বাড়তে পারলো। আর ভাসমান খাবারটা কিন্তু সব কল মাছ খেতে পারলো না, যার কারণে কিন্তু সব মাছই কিন্তু আসলে বাড়তে পারে না। তো এই একটা বিষয়। তো আপনার যদি সকল কিছু যদি ঠিক থাকে, যদি পুকুর প্রস্তুতি ঠিক থাকে, প্রতি পোনা যদি ভালো থাকে, প্রতি মাসে যে চুন এবং নুন এবং মাসিক যে প্রাকৃতিক খাবার ডোজ এটা যদি করা যায়, সেক্ষেত্রে আপনার খাবার যদি একটু নর্মালও হয়, ধরেন যে আপনি খাবার একটু দিলেন, হালকা দিলেন, মানে মোটামুটি দিলেন আর কি, কম বেশি যাই দেন, তারপরেও কিন্তু আসলে দিন শেষে মানে একটা মাছ চাষকালীন সময় পর কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট আশা করা যায়। তো যে 4টি বিষয় নিয়ে আসলে কথা বললাম, এই 4টি বিষয় কিন্তু মাছ চাষে আসলে অতি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ। মানে এই 4টি যদি আসলে সঠিকভাবে না হয় তাহলে কিন্তু মাছ চাষ আসলে ভালো হবে না, এটা আমি একদম লিখে দিতে পারি। যদি আপনি মাছ চাষে প্রফিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। যদি ভালো একটা প্রফিট চান, যদি মাছ চাষে সফলতা চান তাহলে কিন্তু অবশ্যই এই 4টি বিষয় পালন করতেই হবে। তো ধন্যবাদ সকলকে আসলে আমার এই কথাগুলো আসলে মনোযোগ সহকারে শোনার জন্য। জানি না আসলে কতটুকু মনোযোগ সহকারে আপনারা আমার কথাগুলো শুনছেন। তো আমি আসলে আমার
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বিষয়গুলো বললাম। তো আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের 3 বিঘের একটি পুকুর। তো এখানে আসলে আমরা বাংলা মিশ্র চাষ করতেছি। তো সবাই দোয়া করবেন। আর আপনারা যারা মাছ চাষ করতেছেন তাদের জন্য শুভকামনা, দোয়া রইল যেন আপনারা সফলতা লাভ করতে পারেন। তো ভিডিওটি যদি আসলে আপনাদের উপকারে আসে, যদি আমার কথায় আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। এবং মাছ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো সকলের সুস্থতা কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।